হে গাইস, ওয়েলকাম টু আড্ডা ঘর অ্যান্ড মোর। তো আজকে আমাদের কাছে এটা দেখতে পাচ্ছ, কচু শাক, পুরো সলিড কচু শাক। আমার কাছে আছে ইলিশ মাছের হ্যাঁ, মাথা। তো আইডিয়া করতে পারছো কি হতে পারে? ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের। কচু শাকটা দেখাও, একেবারে কত বড়, বিগ সাইজ। তো তোমরা কি মানে আইডিয়া করতে পারছো কচু শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে কি হতে পারে? ও কচু শাকই হবে, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে হবে কচু শাক। সিম্পল রেসিপি, ঠিক আছে? তো চলো দেখানো যাক। তো এখন ইলিশ মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব ভাজার জন্য। তো এটাকে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। তো এখন উর্মি কচু শাকগুলোকে কেটে নিচ্ছে। কি কষ্ট করছে মেয়েটা। তোমাদের দেখিনি কত অল্প উপকরণে রান্না হবে। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল আর কালো জিরে আছে, আর নুন হলুদ আর মাছের মাথা। এই কটা উপকরণে রান্না হবে হচ্ছে। তো আমাদের আঁচ রেডি। মালা দিয়ে আঁচ ধরাচ্ছে। হয়ে গেছে, এবার শুধু কড়াই চাপানোর বেলা। মাছগুলো ভেজে নেবো এবার। আর উর্মি হচ্ছে কচু শাক কেটে যাচ্ছে আর হাত চুলকাচ্ছে করছে। আমি শুনেছি কিন্তু ঝগড়ুটিতে মহিলাদের গলা চুলকায়, হাত চুলকায়। তাহলে কি ও কি ঝগড়ুটে? তো আমাদের জল গরম হয়ে গেছে, এবার মালাদি নুন দিয়ে দেবে ওতে। তখন দিয়ে দিলাম। হ্যাঁ, এবার কচু শাকগুলো দিয়ে দিতে হবে। কচু শাকগুলো দিয়ে দিলাম, একটু ভাপিয়ে ফেলে দেবো। এই হচ্ছে মাছের মাথাগুলো এখন ভাজা হচ্ছে। তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমরা প্লেটে তুলে নেব। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেওয়া হবে। এই তেলের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, এই তেলের মধ্যেই হয়ে যাবে সব। এতেই তো টেস্টটা বাড়বে না। এবার কচু শাকটা দেওয়া হবে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে গেলে আর বেশিক্ষণ লাগে না, খুবই তাড়াতাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ। রান্নার মধ্যে একটা হচ্ছে এই কচু শাক। ইলিশ মাছের যে কোনো রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ইলিশ মাছের মাথা দিয়ে যদি হয় সেই কচু শাক, আহা, তার টেস্টই আলাদা। তো এবার হলুদ দেওয়া হলো। হ্যাঁ, হলুদ তো দেওয়া হলো, এবার একটু নুনও দেওয়া হবে। এই নুন দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে একটু মিক্সড করে নেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কাগুলো এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ঝাল না হলে কিন্তু, একটু একটু গলা যদি ধরে তাহলে কিন্তু অসুবিধা। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমাদের কচুর শাক। ওয়াও, কি সুন্দর স্মেল বেরিয়েছে না? দারুণ গন্ধ। ইলিশ মাছের মাথা দিয়ে ম করছে গন্ধটা। হ্যাঁ, পুরো ইলিশ মাছের তো আলাদা গন্ধ না, পুরো পাড়া জেনে গেল। হ্যাঁ। ঠিক আছে, মালাদি রেডি করুক। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গরম ভাত আর সাথে কচু শাক। আমি তাহলে শুরু করলাম।
জিভ থেকে মনে হয় জল পড়ে গেছে একদম। এরকম কচুর শাকের সাথে আমাদের জন্য একটু রেখো কিন্তু। ঠিক আছে। দারুণ হয়েছে। তো ভাতটাকে ভাঙলাম, একটু কচুর শাক নিলাম একদম মাছের ইয়ে সমেত, এইবার মাখলাম, খাবো কি, উফ এত সেন্ট। এইবার আমি, ঠিক আছে, দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ হয়েছে। এবার একটু মাথা নিয়ে নিলাম, ইলিশ মাছের মাথা খেতে কিন্তু হেভি লাগে। ভাত কম হয়ে যাচ্ছে, হেভি হয়েছে, হেভি। ভাত আর নেই, শেষ, হাঁড়ি ফাঁকা। দারুণ হয়েছে, দারুণ। তো কাঠের জালের যে রান্না, যে ধোয়া ধোয়া গন্ধ, সাথে এত সুন্দর একটা রেসিপি, ইলিশ মাছের গন্ধ, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর টেস্ট। তো তোমরা সবাই অবশ্যই ট্রাই করো। কাঠের জাল যদি নাও থাকে তোমরা গ্যাসেও করতে পারো, কিন্তু দারুণ হবে রেসিপিটা। তো আজকের মতো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানেই শেষ। আড্ডা ঘর অ্যান্ড মোড় এই চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন। সবাই ভালো থেকো, টাটা।